ফ্রেন্ডস 2024 সালে এসে আমরা অস্ট টাইম পূরণ করতে পারছি না। তো অস্ট টাইম পূরণের জন্য আমি 2024 সালে নিউ মেথড বলবো, যার সাহায্যে আপনি খুব সহজেই অস্ট টাইম পূরণ করতে পারেন। তো অস্ট টাইম পূরণের জন্য আমি দুটো নিউ মেথড বলবো, দুটি পয়েন্ট বলবো। দুটি পয়েন্টের মধ্যে আমার কাছে মনে হচ্ছে প্রথম পয়েন্টটা ততটা সিকিউর না, যেটা আমি বলবো অতটা সিকিউর না অস্ট টাইম পূরণের, কিন্তু কিন্তু লাস্ট পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনি না দেখলে স্কিপ করে বেরিয়ে গেলে সেটা আপনার অস্ট টাইম হয়তো পূরণ করতে পারবেন না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাবে। সবার প্রথমে ফ্রেন্ডস আমি যেটা বলবো, প্রথম যে মেথডটা বলবো, প্রথম আর মেন পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে নর্মাল নট সিকিউর পয়েন্ট, আমার কাছে সিকিউর মনে হচ্ছে না অতটা, তাও আমি বলছি অস্ট টাইম পূরণ করার জন্য। প্রথম পয়েন্ট আপনাদের কি হতে হবে, প্রথম পয়েন্ট যেটা আছে, সবার প্রথমে আপনাদের কি করতে হবে, সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে আপনার মোবাইলে। মোবাইলে চলে গিয়ে কি করতে হবে, চলে যেতে হবে আপনাদের প্লে স্টোর অ্যাপে গিয়ে আপনাদের সার্চ করতে হবে মাল্টি ওয়াচ টাইম ব্রাউজার। আসার পর আপনি কি করতে হবে, ইনস্টল শুরু করে দিতে হবে। ইনস্টল হওয়ার পর ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এরকম অ্যালাউ চাপে, অ্যালাউ নেওয়ার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে গেট মোর ওয়াচ টাইম, এখানে ক্লিক করে এখানে আপনার যে ভিডিওর লিঙ্ক 1 ঘন্টার বেশি, সেখানে আপনাকে লিঙ্ক পেস্ট করে দিতে হবে। এখন কটা উইন্ডোতে আপনি চালাতে চান, দুটো চারটে ছটা আছে, তো আমি 8টা উইন্ডোতে চালাতে যাবো। তো 8টা উইন্ডোতে ক্লিক করে দেন আমি এভাবে মারবো, দেন দেখতে পাচ্ছেন এরকম 8টা উইন্ডোতে ভিডিও চালু হওয়া শুরু হয়ে যাবে। এভাবে আপনারা 2 থেকে 3 দিন চালালে 1 ঘন্টার বেশি ভিডিও আপনার কি হবে, ওয়াচ টাইমটা 2 দিনের মধ্যে পূরণ হয়ে যাবে খুব সহজে। এবং সেকেন্ড যে মেথডটা বলবো আমি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা না করলে আশা করছি আপনার ওয়াচ টাইম সহজে পূরণ করতে পারবে না। এবং এর যে মেথডটা বললাম, এটা আমার কাছে মনিটাইজেশনের জন্য খুব একটা সিকিউর আছে বলে মনে হচ্ছে না। এবং লাস্ট যে মেথডটা, এটা হচ্ছে খুবই সিকিউর এবং মনিটাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়াচ টাইমটা খুব সহজে পূরণ। প্রথমত কি করতে হবে, আপনার ভিডিওর কন্টেন্ট বেটার করতে হবে, এবং আপনার ভিডিওতে এমন কিছু বলতে হবে যাতে লোক আপনার ভিডিওতে মানে লাস্ট পর্যন্ত টিকে থাকে। যেমন আমি এই বললাম আমার ভিডিওতে যে সেকেন্ড পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা দেখার জন্য আমার ভিডিওতে এত পর্যন্ত আছেন, অবশ্যই ভিডিও এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আগ্রহী হয়ে আপনার ভিডিওতে থাকে। সেক্ষেত্রে আপনার ভিডিও ওয়াচ টাইমটা আপনি আপনি চলে আসবে। এবং কন্টেন্ট ভালো করলে আপনার ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, একটা ভিডিও ভাইরাল হলে আপনার 4,000 মিনিট কেন, 4,000 মিনিটের জায়গায় আপনার 1,00,000 মিনিটও ওয়াচ টাইম সহজে চলে আসবে এক ভিডিওর মাধ্যমে। সহজে আপনাকে কিন্তু কন্টেন্টটা বেটার করতে হবে। কন্টেন্টটা যতটাই বেটার করবেন, আপনার ওয়াচ টাইম খুব সহজে, সাবস্ক্রাইবারও খুব সহজে, এবং মনিটাইজেশনও খুব সহজে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এরকম কোনো মেথড, এই যে আমি যেমন দেখিয়ে দিলাম, এরকম অনেকে আছে, অনেক মেথড এরকম দেখাবে। তো এইসব মেথডের দিকে আপনার নজর না দিয়ে আপনার নিজের যে কন্টেন্ট বা নিজের যে ইউনিক কন্টেন্ট, প্রতিনিয়ত নিজেকে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে নিজেকে নতুনত্বভাবে তৈরি করুন, নিজের প্রতি নিজেকে ইমপ্রুভ করে তুলুন। সেক্ষেত্রে কি হবে, নতুন কন্টেন্ট যত করবেন বা কন্টেন্ট যত বেটার করবেন, অডিয়েন্স আপনার কন্টেন্টকে যত পছন্দ করবে, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম পূরণ হতে বেশি সময় লাগবে না, এবং খুবই সহজে একটা ভিডিও ভাইরাল হলে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে ছিল আমার এটুকু ভিডিও। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। তো আপনার কোন মেথডটা ভালো লেগেছে, ফার্স্টটা না আমার সেকেন্ড যেটা বলা টিপস, সেটাই ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।